সিলেটের কোম্পানিগঞ্জের রাধানগরে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন তিনি। সাব্বির, আমরা রয়েছি সিলেটের কোম্পানিগঞ্জ এলাকায় এবং কোম্পানিগঞ্জের রাধানগর যে গ্রামটি রয়েছে সেই রাধানগর ১ নম্বর ওয়ার্ড এবং ঠিক অপোজিট দিকেই হচ্ছে ২ নম্বর ওয়ার্ড এবং এটি মূলত ভারতের যে মেঘালয় রয়েছে, মেঘালয়ের যে পাহাড় রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পাহাড় এবং এই পাহাড়ের যেই ঢল, পানির যেই ঢল, পাহাড়ি পানির যেই ঢল, এই পাহাড়ের পানির ঢলগুলো আসলে এই গ্রামগুলোতেই এসে প্রথম আঘাত করে এবং আঘাত করার পর তারপর এই গ্রামে প্লাবিত হয় এবং তারপর দেখা যায় এই পানিগুলো অন্যদিকে প্রবাহিত হতে শুরু করে। এবং আমি যেই জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটি কিন্তু কোনো খাল বা কোনো বিল নয়, এটি মূলত একটি রাস্তা এবং এই রাস্তা দিয়েই কিন্তু আমি যদি ভুল না করি একটু দেখাতে চাই, এই রাস্তা দিয়েই আরেকটি সেতু রয়েছে, ছোট্ট একটি কালভার্ট রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই কালভার্ট দিয়েই এই রাস্তার সঙ্গে অর্থাৎ রাধানগর ১ নম্বর ইউনিয়নের যেই গ্রামবাসী রয়েছে, ২ নম্বর যেই রাধানগর গ্রাম রয়েছে, এই গ্রামগুলোর মানুষ যাতায়াত করে এই রাস্তাটি দিয়ে। কিন্তু এই রাস্তাটিও এখন দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন কতটুকু পানির নিচে এবং এখানে যারা বসবাস করছেন তাদের অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে নৌকা দিয়ে চলাচল করছেন, আসলে কারণ নৌকা ছাড়া এখানে যোগাযোগের আর অন্য কোনো অপশন এই মুহূর্তে আসলে নেই। যে ইন্ডিয়ার চাপ পানির পরে তখন এই দিকের মনে করেন যে পানি আর যাবার কোনো রাস্তা নাই, সম্পূর্ণ পানি এই দিকের মাঝে চাপ নিয়ে তখন অন্য দিকে যায়। এর পরবর্তী মনে করেন যে পানি বাড়তি থাকে ঘর বাড়ি পালিয়ে মনে করেন যে আমরা ওই উপর দিকে চলে যাই। আসার কথা হচ্ছে যে বৃষ্টিপাত না হওয়ার কারণে এখন পানি ধীরে ধীরে হয়তো কমতে শুরু করবে এবং পানি আর বাড়বে না যদি বৃষ্টিপাত না হয়। সেক্ষেত্রে আসলে প্রকৃতির উপরে অনেকটাই নির্ভরশীল থাকতে হবে এখানকার মানুষগুলোকে। এই ছিল এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জের রাধানগর এলাকা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ।